নমস্কার বন্ধুরা, কৃষি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা বেগুনের রেসিপি। বেগুন যেমন অনেকে পছন্দ করো, আবার অনেকে পছন্দ করো না, কিন্তু এইভাবে যদি একদিন বানিয়ে নাও তো ভীষণ ভালো লাগে খেতে বেগুনের এই তরকারি। আর গরম ভাতে তো খুবই ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। সেই বেগুনটাকে আমি খুব ডুমো ডুমো করে কেটে একটা বাটিতে জলে আমি ভিজিয়ে রেখে দিলাম। তারপরে দেখো, এইদিকে আমি কিছুটা মুগ ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি তুলে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে পুরোটা আমি পেস্ট করে নেব। তার সাথে আমি 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, দিয়ে আমি পেস্ট করে নেব। আর বেগুনটা ওই জলে ভিজিয়ে রাখলে কিন্তু ভীষণভাবে ওইটা জলটা, এই তেলটা খুব কম টানে। ওই জন্য বেশ কিছুক্ষণ ধরে, মোটামুটি 10 মিনিটের মতো বেগুন যদি কেটে জলে ভিজিয়ে রাখা হয় তাহলে ভীষণ কম তেলে রান্না হয়ে যায়। তারপরে দেখো, এটা আমি পেস্ট করে একটা বাটির মধ্যে তুলে নিলাম। তারপরে এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে দেওয়ার পরে দেখো, 1 চামচ, ছোটো চামচের 1 চামচের মতো এটার মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। তোমাদের কাছে, হাতের কাছে যদি মুগ ডাল না থাকে তাহলে তোমরা মসুর ডাল বা মটর ডাল দিয়েও করে নিতে পারো। দেখো, এটা ফেটিয়ে আমি এইদিকে রেখে দিলাম। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে রেখেছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে 1 চামচের মতো আমি 5 ফোড়নটাকে রোস্ট করে নেব। খুব ভালো করে রোস্ট করে নিয়ে আমি সেটা ঠান্ডা করে ওইদিকে গুঁড়ো করে রেখে দেবো। এই 5 ফোড়নটা কিন্তু, মশলাটা কিন্তু অতি অবশ্যই দেবে, তাহলে কিন্তু বেগুনের তরকারি খেতে ভীষণ ভালো লাগবে। তারপরে দেখো, ওই কড়াইটা মধ্যেই 2 চামচের মতো, ছোটো চামচের তেল দিয়ে, 2টো শুকনো লঙ্কা দিয়ে, 1 চামচের মতো আমি কালো জিরে ফোড়ন দিলাম। তারপরে দেখো, কিছুটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। তোমরা যদি পেঁয়াজ নিরামিষ করতে চাও তো পেঁয়াজটা স্কিপ করে যেতে পারো, কিন্তু বেগুনের তরকারিতে একটু পেঁয়াজ দিলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো, একটা টমেটো কেটে দিয়ে দেওয়ার পরে আমি ভেজে ভেজে ঢেকে, ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিলাম। ভেজে নেবার পরে নুন হলুদ ওটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার একটু ভেজে নেব টমেটো বা পেঁয়াজটা। এটা কম আঁচ করে আমি রেখে দিলাম। রেখে এদিকে আমি মশলাটা করে নিচ্ছি। দেখো, 1 চামচের মতো আমি জিরে, 1 চামচের মতো সর্ষে, এই চামচেরই যে চামচটাতে আমি দেখালাম এইটার আমি পেস্ট করে নেব। তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দিলাম। তার সাথে একটু জল দিয়ে এটাকে আমি বেটে নেব জারে আমি ওইদিকে বেটে নিলাম। তারপরে দেখো, এইদিকে ঢাকা খুলে ফিরে এসে একটা আলুকে আমি দিয়ে দিলাম। যে আলুটা আমি অবশ্যই কিন্তু একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেইটা দিয়ে আমি একটু ভেজে নিলাম। তারপরে ওইদিকে জিরে সর্ষের যে মশলাটা সেটাও আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেখো, আমি একটুখানি জল দিয়ে পুরো তরকারিটা কষিয়ে নেব। এটার মধ্যে আমি খুবই কম তেল দিয়ে বানাচ্ছি, সেই জন্যই দেখো একসাথেই আমি আলু বেগুন সব একসঙ্গেই কষে নিচ্ছি। তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা বেগুনটা আগেও ভেজে তুলে রাখতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে তেলটা একটু বেশি লাগবে। দেখো, ওই মশলাটার মধ্যে বেগুনটা খুব ভালো করে কষিয়ে নিলাম। মিনিট 4-5 ধরে লো টু মিডিয়াম আছে। দেখো, আলু বেগুন সমস্ত আমার কষা হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে। তোমরা যারা বেগুন খাও তো নানা রকমভাবে অনেকভাবেই খেয়ে থাকো, একদিন এইভাবে আমার মতো ট্রাই করে দেখো, খেতে ভীষণভাবে ভালো লাগবে। দেখো, আমার আলু বেগুনটা কষা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ঢাকা দিয়ে ওইদিকে ফুটতে দিয়ে দিলাম। তারপরে দেখো, ওই যে ডাল বাটাটা আমি বেটে রেখেছি সেটার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজ কেটে দিয়ে দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেব। চামচ দিয়ে আমি একবার মাখিয়ে নিলাম, কিন্তু চামচে এটা হবে না, সেই জন্য হাত অবশ্যই লাগাতে হলো। সেই জন্য হাত দিয়ে আরও ভালো করে আমি এটা ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর এইদিকে একটা কড়াই চড়িয়ে দেখো কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি এগুলো বড়া আকারে সবগুলো ভেজে নেব। সমস্ত বড়াগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম। এটা মুগ ডালের বড়া, সেই জন্য খুব সহজেই এটা হয়েও যায়। আর দেখো, বড়াগুলো আমি একদম
উল্টে পাল্টে ভালো করে লাল করে বড়াগুলো ভেজে নেব। এরকম আলু বেগুন বড়া দিয়ে একদিন তরকারি করে দেখো, খেতে ভীষণ ভালো লাগে। তোমরা তো অনেকেই অনেক রকমভাবে তোমরা বানিয়ে থাকো, একদিন এইভাবে বানিয়ে দেখো। আর পুরো রেসিপিটা দেখো, দেখলে বুঝতে পারবে কেমনভাবে আমি বানাচ্ছি। আর যাদের আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে দেখো বড়াগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে, হয়ে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। তারপরে দেখো এই দিকে ঢাকা খুলে আলু বেগুনটা সম্পূর্ণ আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই বড়াগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো 2-3 মিনিট ফুটিয়ে নেব। আর তার মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আবার দিয়ে দিলাম। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি। এবার আমার তরকারিটা হয়ে গেছে, বা বড়া আলু সবই সেদ্ধ হয়ে গেছে। এবারে ওই দিকে যে ভাজা মশলাটা আমি করে রেখেছি সেইটা আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে দেখো গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। ঢাকা খুলে আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা হয়েছে।